ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি চলে এসেছি, দোকানের রান্না বাড়ির রান্না সব তোমাদের সাথে শেয়ার করব। আর এসো মেনু, এটা হচ্ছে ঘুগনির আলুটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। ভাত আমার হয়ে গেছে, এই দেখো ভাতের মধ্যে আলুর সিদ্ধ দিয়েছি। আর এদিকে দুধ চাল বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই কফি খাবে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, আলু ভাজাটা বসাবো। আলুটাও আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে পেঁয়াজগুলো ছিলে নিয়েছি, ঘুগনিতে লাগবে যেহেতু কিছুটা, আর কিছুটা দোকানে নিয়ে যাব। আর এটার মধ্যে মটর সিদ্ধ করা রয়েছে, গরম যেহেতু খোলা যাচ্ছে না। আর এখন কফিটা বানাবো, তখন দাদাকে কফি বানিয়ে দেবো, এই করবো। আর এখন ঘুগনির মশলা রেডি করিনি, করবো। পেঁয়াজটা ছেলা হয়েছে, রসুন ছিলতে হবে। আর এদিকে আটা মাখাটাও হয়ে গেছে, আটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে দুধটাও ফুটে উঠেছিল, একটা হাতা দিয়ে নাড়া দিতে হবে। আর দেখো কালকে বন্ধুরা এটা আমি পরিষ্কার করেছি, কি নোংরা হয়ে গেছিলো, একদম কালি কালি হয়ে গেছিলো। কালকে পরিষ্কার করেছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে বেশি বেশি করে শেয়ার করো। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে। আমি নিয়ে আসলাম ঘরে, ঠান্ডা করতে দিয়েছি। তো দাদাভাই এই দেখো কফি খাচ্ছে। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম, এই যে এখন পেস্ট করে নেব। আর এই দেখো আলু ভাজার কড়াইতেই আমি এখন বসিয়ে দেবো এই ঘুগনির আলুটা। একটু জিরে ফোড়ন দিয়ে বসাবো, তেল দিয়ে দেবো এখন। আর কড়াইটা ধুলাম না, এখন টাইম নেই, দেরি হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, এখন একটু গরম হোক, তারপরে জিরে ফোড়ন দিয়ে এই দেখো এক এক করে সব মশলা দিয়ে দিলাম। আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। নুনটা আমি দিইনি। আর এই দেখো মিক্সচারের মশলাটা বেটে নিয়েছি, এটা দিয়ে এখন কষিয়ে নেব। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মটরটাও সিদ্ধ, এখন আমি দিয়ে দেবো। এই মটরটাও দিয়ে দিলাম। দেখো ঘুগনিটা হয়ে গেছে, কমপ্লিট, নামিয়ে নেব। এখন তোমার দাদা হয়ে গেছে দোকানে মালপত্র আনতে। আর দেখো দুধ খাচ্ছে, ঘুরে ঘুরে দুধ খায়। আর একটা শুয়ে রয়েছে। আর এদিকে সব খাবার বলতে আজকে মেনু, প্রচণ্ড গরম জানো না বন্ধুরা, পাখা না চালালে হচ্ছেই না, অত্যাধিক গরম। কালকের একটু মাংস রয়েছে, এটা রয়েছে, একটু ডালও রয়েছে, এই দিয়ে খাওয়া দাওয়া করব। আর আমার এই দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, আমি আলু সিদ্ধ দিয়ে খাবো ভাত। সকালে চান পুজো কমপ্লিট। সিঙ্গারা ওই যে আমাদের ITI মোড়ে রাজা সুইটস আছে, রাজার দোকান থেকে নিয়ে আসলাম সিঙ্গারা। যেহেতু এখানে চা পাতা আনতে গেছিলাম, এই যে দোকানের জন্য চা পাতা, এটা নিয়ে আসতে আমাকে রোজ যেতে হয়, তাই ভাবলাম যে যাই আজকে একটু সিঙ্গারাই নিয়ে আসি, সবাই মিলে খাবো বাড়িতে। হ্যাঁ, আমি একটু খাই বাতিক। এখন আমার যত বয়স হচ্ছে, এখন খাই বাতিক তত বাড়ছে আমার। মিষ্টি খাওয়াটা বেশি, কারণ আমার বাড়িতে কেউ যদি আসে মিষ্টি নিয়ে আসলে আমি একাই খাই, এরা কেউ খায় না, বুঝলেন। আপনার যদি 200 টাকার মিষ্টি নিয়ে বাড়িতে আসেন আমার বাড়িতে, ওই 200 টাকার মিষ্টি 200 টাকারই আমি খাবো। আমার ছেলেও খায় না মিষ্টি, অত ভালো ওরা পছন্দ করে না, যা খাই আমিই খাই। এই যে এখন চাটনি দিয়ে, এই যে চাটনি দিয়ে সিঙ্গারা খাবো, সেই ছোটোবেলার মতন ঠোঙার মধ্যে নিয়ে খাবো। স্মৃতিগুলো রাখতে চাই, ভুলে যেতে চাই না। পুরনো স্মৃতি অনেকে ভুলেই যায়, কিন্তু আমার আবার পুরনো স্মৃতিগুলোই বেশি ভালো লাগে। চাটনি দিয়ে খাবো এখন সিঙ্গারা। খাওয়া দাওয়া করে নিই, বিকালের টিফিন দাদাভাই এনেছে যেহেতু, গপ গপ করে মেরে নিই আগে। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। এখন এই যে বিছনা করে নিয়েছি, শুয়ে পড়বো। কালকে যেহেতু দোকান আছে, এবং দাদাভাইয়েরও বিছনা ঝাড়া হয়ে গেছে উপরে, আর ছেলে আর আমি নিচে শোবো। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।